আসনে বসালেন। যেই শালগ্রাম শিলারূপী নারায়ণকে পেয়েছে ভক্তগণ বলতে লাগলেন নবগ্রামে, ও বাঞ্ছারাম, এতদিন তো বিগ্রহ মন্দিরে তুমি রাধা মাধবের সেবা পুজো করেছো, রাধা মাধবের গুণকীর্তন করেছো, কিন্তু এবার তো তুমি শালগ্রাম শিলারূপী নারায়ণ পেয়েছো, এবার তো তোমাকে এই নারায়ণ শিলার সেবা করতে হবে, নারায়ণ শিবার সেবা পুজো করতে হবে, তার ধ্যান করতে হবে। বাঞ্ছারাম বলছে, কে বলেছে, কে বলেছে আমাকে এবার নারায়ণের ধ্যান করতে হবে, নারায়ণের গুণকীর্তন করতে হবে? আরে বাবা, যেই রাম সেই তো হরি, সেই তো কৃষ্ণ। হ্যাঁ গো, একজনই তো। যেই রাম সেই হরি সেই কৃষ্ণ সেই জগন্নাথ, হরি বল হরি বল। তাই বাঞ্ছারাম বলছেন, ওগো ভক্ত মণ্ডলী, আমি এতদিন যেভাবে রাধা মাধবের গুণকীর্তন করেছি, আমি এই শালগ্রাম শিলারূপী নারায়ণের সেবা করব ঠিকই, কিন্তু আমি রাধা মাধবের ধ্যান করব, রাধা মাধবের গুণকীর্তন করব, রাধা মাধবের পুজো করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো দয়ামা মোরে বলে দা, কি নামে ডাকি তোমার, ওগো দয়ামা মোরে বলে দা, কি নামে ডাকি তোমার। যার যেই ভাব সেই সে উত্তম। কি মা হরি বল, যার যেই ভাব সেই সে উত্তম। বাঞ্ছারাম ভাবছে যে আমি শালগ্রাম শিলারূপী নারায়ণ পেয়েছি বটে, কিন্তু আমি রাধা মাধবের যেভাবে সেবা করতাম সেই মন্ত্রেই পুজো করব, সেই গুণকীর্তনই করব, সেইভাবেই পুজো করব। যার যেই ভাব। আমরা কেউ বা ভাবছে হরিবাসরে যখন এসেছি সুন্দর ফ্যানের নিচে বসেছি, একটু পেয়েছি সুযোগ, যখন ঘুমিয়ে গেলে এ সুযোগ আর হবে না। কি হরি বল। তো মা গো, একটা ছোট গল্প বলি, দেখুন যার যেই ভাব। এখন এক ভদ্রলোক দেখছেন তার ছেলে বিবাহযোগ্য হয়ে গেছে, কিন্তু ছেলের এত সুন্দর ফিগার, কি বলবো, কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট, এত সুন্দর ফিগার, ওজন হবে প্রায় 40 কিলো, বিবাহযোগ্য হয়ে গেছে 40 কিলো ওজন। ভাবলেন
আমার এই রোগা ছেলেটিকে বিয়ে দিতে গেলে কি যেমন রোগা ছেলে তার সঙ্গে মানানসই একটি রোগা পাকাটির মতো মেয়েকে বিয়ে করাতে হবে। এবার সেই পাকাটির মতো একটি বৌমা যদি ঘরে আসে, ভবিষ্যতে নাতি নাতনি হলে তারা কেমন হবে? ওই পাটকাঠির মতোই হবে। কি ভাবলেন না? আমার এই 40 কিলো ওজনের ছেলেকে বিবাহ দেব একটি হাইব্রিড মেয়ে দেখে, ওজনওয়ালা স্বাস্থ্যবান মেয়ে দেখে বিবাহ দেব। তাই কি করলেন? খুঁজতে 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 মেয়ের একটি সন্ধান পেলেন। ব্রাহ্মণ পাড়ার মেয়ে, মানে ব্রাহ্মণ ঘরের মেয়ে। সে শুধু নারায়ণ শিলা ছাড়া অন্য কোনো দেব দেবীকে চেনে না, জানে না, বোঝে না। তার ওজনটা হবে খুবই কম, মা, 120 কিলো। বুঝেছেন? 40 কিলো ওজনে ছেলে, বৌমা বাড়িতে আসলো 120 কিলো। ভবিষ্যতে নাতি নাতনি আমার মোটা সোটা হবে, এই ভেবে ভদ্রলোককে বিয়ে করে আনলেন। পুত্রবধূ বাড়িতে এসেছে, বেশ ভালো দিন চলছে। তো হঠাৎ গ্রামে শ্যামা পুজো হচ্ছে, মা, কালী পুজো হচ্ছে। তো ছেলে তার বউকে বলছে, ওই যে বিয়ে করে এনেছে 120 কিলো ওজনের, বলছে হ্যাঁ গো গিন্নি, ওখানে মেলা বসেছে, শ্যামা মায়ের পুজো হচ্ছে, যাবে নাকি? চলো, তুমি যদি নিয়ে যাবে আমি যাব। তো মা বউকে সঙ্গে করে নিয়ে গেছে। এবার ছেলে তো গিয়ে মায়ের চরণে প্রণাম করেছে। বউকে বলছে, এই যে ও গিন্নি, প্রণাম করো, প্রণাম করো। স্বামী যখন বলেছে, প্রণাম করে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, যাকে প্রণাম করতে বললে এই ঠাকুরের নাম কি? বলে শ্যামা মা, শ্যামা মা। আহা, শ্যামা মা, আচ্ছা শ্যামা মা, আচ্ছা ওর পায়ের তলে কে পড়ে আছে? বলছে বাবা ভোলানাথ। আহা, ওর স্বামী গো, স্বামী। বলে স্বামীর পেটে পা? বলে হ্যাঁ। তবু আমার মা সতী গো, শ্যামা মা আমার পরম সতী। কি বললে? স্বামীর পেটে পা তুলে সতী? বলে হ্যাঁ, শ্যামা মা আমার পরম সতী। এবার মেয়েটা ভাবলো আমিও হব, আমিও হব। এই বলে রাত্রিবেলায় বাড়ি এসেছে। বাড়ি এসে মেয়ের চোখে তো আর ঘুম নেই, আমি হব, যে যাই বলো আমি হব। এই বলে নাইট বাল্ব জেলে দিয়ে শুয়েছে দুজনে পালঙ্কের উপরে। স্বামী তো দিব্যি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, এর চোখে আর ঘুম নেই, আমি হব। এই বলে কি করেছে, তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে রান্নাশালে গিয়েছে। ওই যে দুপুরবেলা উনুনে ভাতের হাঁড়িতে রান্না করেছে, ভাতের হাঁড়ির তলাতে যত কালি ছিল তেল দিয়ে গোটা গায়ে মেখেছে। বাড়িতে আলতা ছিল, জিভে লাগিয়েছে। এবার মা চুলকে এলো করে দিয়েছে। বাড়িতে কাটারি ছিল, হাতে নিয়েছে। এবার পরিধানে নিয়েছে নাই বস্ত্র। বুঝতে পেরেছেন? ওটার বলার দরকার নেই। নাই বস্ত্র পরিধানে দিয়ে আস্তে আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকছে। আর যখনই দরজাটা ধাক্কা লেগে যে একটু শব্দ হয়েছে, ছেলের তো ঘুম ভেঙে পালঙ্কের উপরে উঠে বসে দেখছে, বাবা বাড়িতে ঢুকছে কে না, জন্তুকালী। জন্তুকালী। ছেলে তো অবাক, বলে সন্ধ্যেবেলায় স্বামী স্ত্রী গিয়ে মায়ের চরণে প্রণাম করে এলাম। ও বুঝেছি, মা আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমার কাছে এসেছে আমাকে ধরা দিতে। অমনি ছুটে গিয়ে একেবারে দণ্ডবত লাঠির মতো পড়ে গেছে। মা, মাগো তুমি এসেছো আমাকে কৃপা করার জন্য। মাগো তুমি কি দয়াময়ী, তুমি কি কৃপাময়ী। তখন সে বউটা বলছে, চুপ কর হতচ্ছাড়া, চুপ কর, আগে সচিত হয়ে কালী, তোর গালি আগে সচিত হয়ে। বলে কে তুমি? না তুমি আগে চিত হয়েছো, আমি তুলবো, আমি তুলবো কি মা, আমিও সতী হব। বলে আরে দাঁড়াও দাঁড়াও, আমি ওজনে 40 কিলো আর তুমি ওজনে 120 কিলো, যদি রাখো একটা বার হরি বল, তখন কি হবে? আমি আর আস্ত থাকবো কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
তার যার যাই ভাব। আপনারা এইভাবে সত্যি হবেন নাকি? ঘুম গেছে? হ্যাঁ ঘুম গেছে? হরি বল। আরেকবার সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগের এই হরি নাম পথের সঙ্গ, কলি যুগের এই হরি নাম পথের সঙ্গ। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগের এই হরি নাম পথের সঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে। ও দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে। রাম দিন রাধা কৃষ্ণ চরণ রাম দিন রাধা কৃষ্ণ চরণ। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা। কলি যুগের এই হরি নাম পথের সঙ্গ। সবাই মিলে দুটো হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাবাদের গলা পাওয়া যাচ্ছে, মায়েদের অবস্থা কি গো বলছেন? যেন মায়েরা দুর্বল হয়ে পড়ে। আচ্ছা প্রসাদ পেয়েছেন কারা? এইদিকে একটু হাত তুলুন। ও যারা প্রসাদ পেয়ে গেছে নিতাই গৌর হরি বল চলে গেছে, বলে টাটা বাই বাই, এবার আমরা যাই। রাধে রাধে হরি বল। যা হোক যাই গুরু। তো মাগো পাঞ্ছারাম সেই মন্দিরে শালগ্রাম শিলারূপী নারায়ণকে সিংহাসনে বসালে। তো এই যে মাগো যে করে, ভগবান বলেছেন না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার। ভগবানকে পাওয়া এত সহজ কথা নয় না। হ্যাঁ ভগবানকে যারা ভালোবেসেছেন, ভগবানকে যারা বিশ্বাস করেছেন, দেখুন তাদের প্রতি পদে পদে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা। দুঃখ কষ্ট ব্যথা যারাই ভগবানকে ভালোবেসেছেন, আপনারা সকলেই জানেন আমার বিজয় দা রাধা মাধবের এই যে সেবা করেন, নিত্য সেবা। ভগবানের এমন কি বলবো লীলা, যে দু নাতির মধ্যে যে নাতিটি তার অতি প্রিয় ছিল তাকেই কেঁদে, ওই যে করমেচ ধনক্ষয় করমেচ বন্ধু বিচ্ছেদ করমেচ, যারা আমাকে ভালোবাসে, যারা আমার চরণে আশ্রয় নেয়, ভগবান উদ্ধবকে বলেছিলেন করমেচ ধনক্ষয়, তার ধন ঐশ্বর্য রাখি না, আমি তাকে পথের কাঙাল সাজিয়ে দিই। করমেচ বন্ধু বিচ্ছেদ, তার আপন জন যারা থাকে
তাদের কাছ থেকে আমি তাকে দূরে সরিয়ে এই দুঃসংবাদে আমাদেরকে ফোন করে যখন জানায় আমরা বড় কষ্ট পেয়েছিলাম। আমি এর আগেও এখানে এসেছিলাম, তো ওই নাতি আমারও নাতি হয়, আসলেই জড়িয়ে ধরে দিদা এসেছে বলে ছুটে জড়িয়ে বলতে পারি না মা, স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে। তো আমি যতটা না কষ্ট পাচ্ছি, আমার বোন আরো বেশি কষ্ট পাচ্ছে, কারণ ও এখানে এসেছে। আর আমার বোনের বাড়িতে আমার সেই নাতিটি গিয়েছিল, নাত বউ গিয়েছিল, তখন ছেলেটা ছোট ছিল। আমার বোন আরো বেশি কষ্ট পাচ্ছে। তবু বলবো মা, এ ভগবানেরই কৃপা, ভগবানের লীলা। তিনি তো পরীক্ষা করেন, ধ্রুব প্রহ্লাদ সকলকেই পরীক্ষা করেছে। তো এটাও ভগবানের পরীক্ষা বলে দেখে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে দেখি ওরা আমাকে ডাকে না, ভুলে যায়। মা, আপনাদের সকলের সেই নাতি আমার পরিচিত ছিল, কাছের ছিল, আপনজন ছিল। আপনারা সবাই মিলে, আমিও রাধা মাধবের চরণের উদ্দেশ্যে নিবেদন জানাবো, আমার নাতির আত্মা যেখানেই থাকুক না কেন, যেন রাধা গোবিন্দের চরণে আশ্রয় পায়, তার পরম গতি হয়। সবাই মিলে বলিতে আর বৌদিকে বলবো, আমার সে ভাইজিটাকে বলবো, মা তো সংসারে, মা শ্মশানে চলে গেলেও মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাঁচা রইল কোথা। মা ভুলতে পারবে না কোনোদিন। তবু বলবো ভাইজি, আমার ছেলে হারিয়েছ ঠিকই, ছেলের জন্য যতটা কাঁদছো, ছেলের আত্মার কামনার্থে তুমি রাধা কৃষ্ণের নাম নিয়ে কাঁদো ভাইজি। আমার রাধা গোবিন্দের চরণে নিবেদন জানাও, যেন ছেলে আমার ওই তোমার চরণে যেন ঠাঁই পায়। গোবিন্দজি কৃপা করো। হরি বল, সান্ত্বনা দাও। এটা মায়ার সংসার, যে যার কর্মফল নিয়ে এসেছিলাম, যার যতদিন এখানে আয়ু আছে ততদিনই থাকবো, আর ফুরিয়ে গেলে সবাইকে তো চলে যেতে হবে, কেউ তো থাকবে না। আপনারা ওনাদেরকে দেখবেন, পাশে থাকবেন। আমরা অনেক দূরে আছি, দেখবেন, সান্ত্বনা দেবেন, বোঝাবেন। হরি বল, জয় গুরু, জয় গুরু, হরি বল। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দ। তো মা, একদিন বাঞ্ছারাম এইভাবে সেবা পুজো করতে করতে রাত্রিবেলায় শয়ন করেছেন, আর ভগবান মনে মনে ভাবছেন, বাঞ্ছারাম তুমি রোজ রোজ যাও ওই রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে স্নান করবার জন্য। তো আজকে আমি দেখব তুমি কেমন করে রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে স্নান করতে যেতে পারো। তাই ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবান কি করলেন, মায়ার সঞ্চার করে আজকে মুষল ধারায় ঝড় বৃষ্টি, মুহুর মুহুর বজ্রপাত, সেই অসমী সংকেত শুরু করলেন, দুর্যোগের ঘন ঘটা। দেখতে দেখতে রজনী প্রভাত হয়ে আসছে। বাঞ্ছারাম দেখলেন, বাবা এমন দুর্যোগের ঘন ঘটা, তো আমি কেমন করে যাবো ওই রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে স্নান করতে? না, আজকে আর ওই রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে আমি স্নান করতে যাব না। তাহলে কি হবে? তাহলে কি বাঞ্ছারাম আজকে স্নান না করেই থাকবেন? বলছেন না, আমার গ্রামের উপর দিয়ে যে নদীটা বয়ে গেছে, কি নদী?
দেখি এইবার মায়েরা কি মায়েরা এটা মনে থাকবে না, কিন্তু সিরিয়াল যদি একবার দেখি কারতীয় নদী মনে পড়েছে? কারতীয় নদী বলেছিলাম কি, তাই তো? হরি বল। তো আমার গ্রামের উপর দিয়ে যে কারতীয় নদীটি বয়ে যাচ্ছে ওটা তো যমুনা নদীর শাখা নদী, তো আজকে ওই নদীতেই স্নান করব। এই বলে কি করলেন বাঞ্ছারাম, আজকে ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন সেই কারতীয় নদীতে স্নান করবার জন্য, দুর্যোগকে মাথায় নিয়ে পথে চলেছেন। ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে কি, জয় গোবিন্দা গোপালা, জয় গোবিন্দা গোপালা, মোহন শ্যাম কানৈয়া, মুরলীধর গোপালা, ঘন শ্যাম নন্দ কিলালা। गोविंदा गोपाला, मोहन श्याम कन्हैया, मुरलीधर गोपाला, श्याम नंद की लाला। जिसको कोई नहीं इस जग में उसको है कन्हैया, वंशी बनैया रास रचैया, काली नगना भैया। राजा हुआ दीन भिखारी, हाँ राजा हुआ दीन भिखारी, सबका उजियाला, मुरलीधर गोपाला, घन श्याम नंद किलाला। जय गोविंदा गोपाला, मनमोहन श्याम कन्हैया, मुरलीधर गोपाला, घन श्याम नंद किलाला। দুর্যোগ মাথায় নিয়ে বাঞ্ছারাম ভগবানের নাম গাইতে গাইতে কারতীয় নদীর কূলে উঠে দাঁড়ালেন। এবার স্নান করবেন, তো জলে নেমেছে। যেই ডুব দিতে যাবেন হঠাৎ দৈববাণী শ্রবণ করলেন। কি কে যেন বলে উঠলেন, বাঞ্ছারাম বাঞ্ছারাম বাঞ্ছারাম। আমার নাম ধরে ডাকছে এই দুর্যোগের ঘন ঘটা কারতীয় নদীর কূলে। কে কে আমার নাম ধরে ডাকছে? কে কে তুমি? বললেন, আমি বিনোদ। বিনোদ? বিনোদ? বিনোদ তুমি কোথায়? বলে উঠলেন, আমি আছি এই কারতীয় নদীর জলের তলে। আমি জলের তলে পড়ে রয়েছি। বাঞ্ছারা, আমাকে এখান থেকে তুমি উদ্ধার করো, তুমি আমাকে উত্তোলন করো। বললেন, ওগো বিনোদ, আমি তোমাকে কেমন করে উত্তোলন করব? বললেন, বাঞ্ছারাম, তুমি জলের মধ্যে ডুব দাও, আর আমি নিজে থেকে গিয়ে তোমাকে ধরা দেব। যখনই এই আদেশ পেলেন সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম হা কৃষ্ণ গোবিন্দ বলে জলে ডুব দিলেন। আর সেই সময় ভগবান বিনোদ বস্তরময় বিগ্রহ, ভগবানের আজ ভক্তের ভক্তির টানে ভগবান ভক্তের হস্তে ধরা দিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। যেই ভগবান বিনোদকে পেয়েছেন সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম
জলের উপরে তুললেন, দেখতে পেলেন সেই ভগবান বিনোদকে অমনি বক্ষে জড়িয়ে ধরলেন। দয়াময়, ধরা দিয়েছ তুমি, তুমি আমার হস্তে সেবা নিতে চাও। তখন কে যেন বলে উঠলেন, বাঞ্ছারাম, আমাকে তোমার মন্দিরে নিয়ে চলো, তোমার মন্দিরে নিয়ে গিয়ে আমাকে সিংহাসনে বসাও, আমি তোমার হস্তে সেবা নিতে চাই। বলো বাঞ্ছারাম, আমাকে নিয়ে যাবে না? আস্তে আস্তে যান, যারা যাচ্ছেন প্রসাদ পেতে। চলে যান, তারপরে শুরু করব, এত গন্ডগোলে হয় না। আপনারা একটু এদিকে এগিয়ে আসুন তো, যারা ওইখানটাতে বসেছেন আপনারা একটু সরে আসুন। ওইখানে আসতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, বাঁশ বেরিয়ে আছে, আপনারা একটু সরে আসুন, সরে আসুন। হরিবল হরিবল, আর যাবেন না, ওখানে জায়গা নেই। এবার একটু বসে পড়ুন, আবার ওনারা উঠলে আপনারা যাবেন। রাধে রাধে, একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরে। তো বলছেন ভগবান, বাঞ্ছারাম, আমাকে নিয়ে চলো তোমার মন্দিরে, তোমার সিংহাসনে আমাকে বসাও, আর তোমার হস্তে আমাকে সেবা দেবে না? বলো না বাঞ্ছারাম, সেবা দেবে না? বাঞ্ছারাম বলছেন, ওগো বিনোদ, তুমি আমার হস্তে সেবা নিতে চাও, আমি তোমাকে সেবা দেব দয়াময়। তবে দয়াময়, আমি রোজ রোজ ভিক্ষে করে যা পাবো সেই শাকন্য আমি নিজের হস্তে রন্ধন করে দেব তোমার সমীপে, মানে তোমার সামনে আমি তুলে ধরবো। আর তুমি কি করবে? শুধু সিংহাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার নিবেদিত শাকন্য তুমি নিজের হাতে তুলে তুলে খাবে না? এই বললে তো হবে না। কথা দাও বিনোদ, কথা দাও, আমার নিবেদিত শাকন্য তুমি নিজের হাতে সেবা করবে। কথা দাও, উত্তর দাও, উত্তর দাও বিনোদ, উত্তর দাও। ভগবান বিনোদ বলে উঠলেন, বাঞ্ছারাম, আগে হয় না গো, এ হতে পারে না। কেন হতে পারে না বলো বিনোদ? কেন হতে পারে না বলো? কেন হতে পারে না? ভগবান বিনোদ বলছেন, বাঞ্ছারাম, আমি যে প্রস্তরময় বিগ্রহ, আমি যে পাথরের ঠাকুর, পাথর কি কখনো খেতে পারে? কি গো, পাথর খেতে পারে? कन कहते हैं भगवान आते नहीं, 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 तुम मेरा कोई बुलाते नहीं,
मेरा के जैसी बुलाते नहीं, कल कहते हैं भगवान आते नहीं, कल कहती भगवान आती नहीं, जब सबरी के जैसी खिलाते नहीं, सबरी के जैसी खिलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम रामो नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रामो नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रामो नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रामो नारायणम जानकी प्रेमानंदे। हरि हरि बोल। কেবল খায় না মা গো, তুমি সাবরীর মতো কি খাওয়াতে পেরেছো? ত্রেতা যুগে সবরী নিচু জাতির ছিল, কিন্তু রামচন্দ্রের সেবার জন্য বনে গিয়ে কি করেছিল মা? আগে চেখে দেখতো কোন ফলটা মিষ্টি সুস্বাদু মধুর, সেটা তুলে রাখতো। আমার প্রভু রাম আসবে যেদিন সেদিন সেবা করবে। আমরা পারবো? হরি বল হরি বল। হ্যাঁ আমরা পারি। কি পারি? ভাড়ার ঘরে গিয়ে দেখছি অনুষ্ঠান বাড়ি, তো দেখছি কোন ফলটা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ কোন কলাটা পচে যাচ্ছে, সেটা এইটা ঠাকুরকে দিয়ে দেয়। আর গেস্টরা আসবে, আত্মীয় বন্ধু বান্ধব আসবে, তাদের ভালো এটা রেখে দাও, এটা রেখে দাও। হ্যাঁ গো বাবা, কার নিয়ে কাকে দিচ্ছি? হ্যাঁ কার নিয়ে কাকে দিচ্ছি? যে তোমাকে জগতে আনলো, যার সৃষ্টি এই জগৎ, তাকেই আমরা পচা ফল। হ্যাঁ হরি বল হরি বল হরি বল। তো মাগো সেই মীরাবাইয়ের মতো আমরা ডাকতে পারি না, ভজনা করতে পারি না, তাই ভগবান দেখা দেয় না। হরি বল হরি বল। জয় গুরু। তো বলছে আমি যে পাথরের ঠাকুর, আমি যে পাথর কি কখনো খেতে পারে না? খেতে পারে? হেসে উঠলেন বাঞ্ছারাম, বললেন বাবা। কি বললেন অভিনব? কি বললে তুমি? তুমি পাথরের ঠাকুর? ও গোবিনো, আমি জানি তুমি প্রস্তরময় বিগ্রহ, আমি জানি তুমি পাথরের ঠাকুর, আমি এও জানি পাথর কোনোদিন খেতে পারে। কিন্তু বলো তো বিনু, সত্য যদি তুমি প্রস্তরময় বিগ্রহ হয়ে থাকো, সত্য যদি পাথরের ঠাকুর হয়ে থাকো, তাহলে বলো বিনু, তুমি এত সময় আমার সঙ্গে কথা বলছো কি করে? প্রস্তরময় বিগ্রহ হয়ে, পাথরের ঠাকুর হয়ে যদি তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, তাহলে আমার নিবেদিত শাকন্য কেন খেতে পারবে না? উত্তর দাও, উত্তর দাও। ভগবান বিনোদ বলে উঠল, বাঞ্ছারা তুমি আমাকে হারিয়ে দিয়ে, তোমার ভালোবাসা, তোমার ভক্তিতে আমাকে হারিয়ে দিলে বাঞ্ছারা। বেশ, কথা দিলাম তোমার নিবেদিত শাকন্যা আমি সেবা গ্রহণ করব। তবে শোনো, তুমি যে আসন পেতে দেবে সেই আসনে বসে না, আমি তোমার কোলে বসবো। পুত্র হয়ে আমি তোমার কোলে বসবো, তুমি পিতা হয়ে বাৎসল্য প্রেম দিয়ে তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। আমি তোমাকে পিতা রূপে জগতে প্রকাশ করতে চাই। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি হরি।
আমার পিতা হবে, আমি পুত্র হব। তোমার কোলে বসে তুমি তোমার বাৎসল্য প্রেম দিয়ে আমাকে সেবা দেবে, আর আমি তখন মনের আনন্দে সেবা দেব। হরি বল। তাই হলো মা। মন্দিরে নিয়ে গেলেন, সিংহাসনে বসালেন, রোজ মাদুকুরি করে যা পায়, আহা, নিজের হস্তে রন্ধন করে থালিতে সাজিয়ে আসন পেতে ভগবানকে ভোগ নিবেদন করেন। তারপরে কি করে, সেই আসন নিজে বসে ভগবানকে নিজের হাতে সেবা দেন। কোলে বসায় বিনোদকে নিজের হাতে সেবা দেয়, আর প্রস্তরময় বিগ্রহ সেবা করে। আহা, এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ভগবান বিনোদ বাবার কোলে বসে বসে সেবা করছে মনের আনন্দে, আর বলছেন বাবা, ও বাবা। বাঞ্ছারাম বলছেন কি হলো বিনোদ? ও বাবা, রোজ রোজ তুমি এই মন্দিরের দরজা বন্ধ করে আমাকে সেবা দাও, আমি পাথরের ভগবান হয়ে সেবা করি। এই যে লীলাটা, আমি প্রস্তরময় বিগ্রহ হয়ে সেবা করি, এই লীলাটার গোপন রাখতে চাই। তা বাবা তুই কি চাস? বললেন বাবা, আমি এই লীলাটা জগতে প্রকাশ করতে চাই। তা বাবা শোনো, আসছে যে একাদশী তিথি, ওই পূর্ণ একাদশী তিথিতে তুমি মন্দিরের দরজাটা খোলা রাখবে, আর সেদিন তুমি আমাকে অন্ন দিও না। একাদশীতে অন্ন দিতে নেই, তো ক্ষীরসর যা পাবে ফল মিষ্টি তাই আমাকে ভোগ লাগাবে। আর সেদিন ওই মন্দিরের দরজাটা খোলা রাখবে, যত যত ভক্ত আসবে, আমি যে প্রস্তরময় বিগ্রহ ভগবান বিনোদ সেবা করি তোমার কোলে বসে, এই অপূর্ব লীলাটা তারা নয়নে দর্শন করবে, তাদের নয়ন সার্থক হবে, আর জগতে প্রকাশ পাবে। তাই হলো মা, পূর্ণ একাদশী তিথিতে মন্দিরের দরজা খোলা রাখলেন। যত যত ভক্ত আসলো সকলে দেখছেন, বাবা এ কি অপূর্ব লীলা গো, হ্যাঁ পাথরের ভগবান সেবা করছেন। এবার এক কান ও কান ও কান হতে হতে সারা তরাস জেলা ছড়িয়ে পড়ল। আর সেই তরাস জেলার ভূমধ্য অধিপতি জমিদার বনমালী রায় বাহাদুর জানতে পারল, হ্যাঁ পাথরের ভগবান সেবা করছে, এমন অপূর্ব লীলা, না না না, এ তো নিজের চোখে দেখতেই হয়, আমরা হলেও ছুটতাম। তা ভাবলেন দর্শন করবই, এই অপূর্ব লীলা আমি দর্শন করবই। তো তার সহধর্মিনী মহামায়া দেবীকে সঙ্গে নিলেন, এবং তাদের একটি 10 বছরের কন্যা যার নাম রাধা, তাকে নিয়ে পালকিতে করে চলেছে। পালকিতে করে চলেছে, হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হুন হুনা হুন হুনা রে হুন হুনা, হেয়া বল হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হেয়া বল হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হেয়া বল হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হেয়া বল হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, হেয়া বল হুন হুনা। পালকি চলে রে, চলে রে, চলে রে, এসে গেছে, এসে গেছে, পালকি নামাও। পালকি নামালেন। এবার বনমালী রায় বাহাদুর নামছেন পালকি থেকে। তখন যারা সঙ্গে গিয়েছিলেন, কি গো, জমিদার বনমালী রায় বাহাদুর, তার কত ভৃত্য কর্মচারী, তারা সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছেন, তরাস জেলার অধিপতি জমিদার বনমালী রায় বাহাদুর কি, তরাস জেলার ভূমধ্যম জমিদার বনমালী রায় বাহাদুর কি, তরাস জেলার অধিপতি জমিদার বনমালী রায় বাহাদুর কি।
পালকি থেকে নেবে। এবার মন্দিরে প্রবেশ করেছে মা। মন্দিরের দুই দিকে দুটো দরজা, একদিকের দরজাতে বনমালী রায় বাহাদুর বসলেন, তার বাম পাশে বসলেন মহামায়া দেবী, আর মহামায়া দেবীর কোলে রয়েছেন 10 বছরের কন্যা যার নাম রাধা বসেছে। আর একদিকের দরজাতে কীর্তনিয়াগণ তারা খোল করতাল নিয়ে বসেছে। কেন? ওই যে যখন প্রভুকে ভোগ লাগাবে তখন কি ভজন কীর্তন গাইবে, হরি বল, ভোগ কীর্তন। তো মা আজকে বাঞ্ছারাম ভগবানকে ভোগ নিবেদন করছেন আর কীর্তনিয়াগণ গাইছেন সবাই মিলে। একটু উলুধ্বনি করলেন তো, হরি বল। ভজপ উদ্ধারণ শ্রী বংশীধারী ভজপ যার জন্য এত সময় অপেক্ষা করে আছে। আপনারা অপেক্ষা করছেন কার জন্য? বলো ওই দিকের জন্য। না না, তাহলে বংশীধারী তো আছে যারা প্রসাদ পাচ্ছেন, কেন এদিকে আর হচ্ছে না, সব ওইদিকে চলে যাচ্ছে। রাধে রাধে, হরি বল। কি মা, সেই সময় যার জন্য আশা দেখবো হ্যাঁ কেমন করে পাথরের ঠাকুর সেবা করে। ও মা, যারা বিশ্বাসের নয়ন নিয়ে এসেছে তারা তো দেখবে, আর যারা অবিশ্বাসের নয়ন নিয়ে এসেছেন পাথরের ঠাকুর আবার হরি বল। সকলে দেখবেন এইবার কি করছেন বাঞ্ছারাম, ক্ষীর সর ছানা লইয়া বিনোদের বদনেতে দিল। এবার বলুন তো মা, ভক্তদের ভগবানের কোন দিকে লক্ষ্য হয়? আসতে ভগবানের কোন দিকে লক্ষ্য হয়? ভক্তরা কোন দিকে তাকিয়ে থাকে? ভগবানের সর্বনাশ করে কোন দিকে? আপনাদের লক্ষ্যটা কোন দিকে থাকে? ভগবানের চরণ। হ্যাঁ, আরে বাবা, ভক্তের তো একটাই লক্ষ্য, গোবিন্দের চরণ। কিন্তু আজকে কেউ চরণের দিকে নয় মা, সবাই তো বদনের দিকে। হ্যাঁ, দেখবো পাথরের ঠাকুর কি করে খায়। হ্যাঁ দেখবো।
আর ভগবানের লক্ষ্য কোন দিকে? ভগবানের লক্ষ্য কোন দিকে হয়? ভক্তের দিকে। কি মা? ভক্তের লক্ষ্য গোবিন্দের চরণের দিকে হয়, আর ভগবানের লক্ষ্য ভক্তের দিকে হয়। হরি বল। তো আজকে সকল ভক্তরা গোবিন্দের মুখের দিকে, বদনের দিকে তাকিয়ে আছে, কেউ তার এইদিকে তাকিয়ে নেই। আর ভগবান ভাবছেই আবার আমার সুবর্ণ সুযোগ, কেউ তো আমার চোখের দিকে তাকাচ্ছে না। তো আমি যখন সুযোগ পেয়েছি প্রাণ ভরে একটু ভক্তকে দেখে নি। তো আজকে ভক্তকে দেখছেন, কোন ভক্ত? অন্য কোনো ভক্ত নয় মা, ওই যে মায়ের কোলে বসে আছে 10 বছরের কন্যা রাধা। এ রাধা কোন রাধা? ইনি হচ্ছেন সেই রাধা, গোলক বৃন্দাবনের রাধা। আপনারা সকলেই জানেন বাবা, জরাবেদের বাণের আঘাতে ভগবান আজকে প্রভাস তীরে যজ্ঞ সমাপন করে লীলা সম্বরণ করেছিলেন। কিন্তু তার আগে রাধারানীকে পুষ্প রথে চড়ে গোলক বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তো গোলক বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে রাধারানী বলছেন, হে গোবিন্দ, তুমি কেন জরাবেদের বাণের আঘাত সহ্য করলে? কেন তুমি মৃত্যু যন্ত্রণা ভোগ করলে? তুমি তো ভগবান, তুমি তো ইচ্ছে করলেই নিজে লীলা সম্বরণ। কেন তুমি একটা জরাবেদের বাণের আঘাতে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে তুমি লীলা সম্বরণ করলে? আর আমাকে কেন সেই যন্ত্রণা ভোগ করতে দিলে না? তুমি আমাকে পুষ্প রথে করে এই গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলে। গোবিন্দ, ওগো শ্যাম সুন্দর, ওগো প্রাণবল্লভ, আমি তোমার জন্য, তোমার বিরহে 100 বৎসর কত দুঃখ যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু মৃত্যু যন্ত্রণাটা কেমন সেটা আমি জানতে চাই, আমি অনুভব করতে চাই। তখন গোবিন্দ বলেছেন, রাধে, যদি তুমি মৃত্যু যন্ত্রণাটা কি সেটা যদি জানতে চাও, অনুভব করতে চাও, অনুভূতি করতে চাও, উপলব্ধি করতে চাও, তাহলে তোমাকে আবার জগৎ সংসারে যেতে হবে মনুষ্য দেহ ধারণ করে। তাই যাও রাধে, তুমি যাও ওই বনমালী রায় বাহাদুরের কন্যা রূপে মৃত্যু যন্ত্রণাটা উপভোগ করবার জন্য। তাই রাধারানী এসেছেন। আহা, তো ভগবান সেই রাধারানীর দিকে, ওই যে মায়ের কোলে বসে আছে 10 বছরের কন্যা, রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, সবাই তো মুখের দিকে তাকিয়ে আছে, আর গোবিন্দ মায়ের কোলে বসে আছে, তাকিয়ে আছে, আর বলছে কি, ও গো রাধে, ও রাধে বিনোদিনী, তুমি একবার ফিরে যাও, ও গো রাধে, কথা বলো। সঙ্গে সঙ্গে সেই যে মায়ের কোলে বসেছিল 10 বছরের কন্যা রাধা, মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে, ও মা, মা কি হলো? ডাকছে। হ্যাঁ, কে ডাকছে? কি বলছিস তুই? আমাকে ডাকছে কে? ওই বিনোদ। বিনোদ কি বলছে? কি বলছে তোকে? কি বলছে জানো মা? শিশুকাল হইলে রাধে তোমার সহিত
মা যেই মেয়ে মায়ের গলাটি জড়িয়ে দেবো, মা মা আমাকে ডাকছে, বিনোদ ডাকছে। মা দেখলে গতিক ভালো ঠেকছে না। কি গো লক্ষণ ভালো ঠেকছে না। না আমি বলছি না, মহামায়া দেবী বলছে। না না লক্ষণ ভালো ঠেকছে না। অমনি স্বামীকে বললে, ওগো শুনছো কি হলো? চলো চলো আর এখানে থাকা চলবে না, চলো বাড়ি ফিরে যাই। ও মা, যেই মন্দির থেকে যে সময়ে যেভাবে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনলেন, সেই সময় থেকে মেয়ের সর্বাঙ্গ জ্বরে পুড়ে যাচ্ছে, জ্বরে পুড়ে যাচ্ছে। চোখ মেলে তাকাচ্ছে না, কিছু খাচ্ছে না, কথা বলছে না, একেবারে মৃত প্রায় হয়ে গেছে। বনমালী রায় বাহাদুর কত বদ্যি কবিরাজকে বাড়িতে ডাকলেন, ঔষধপত্র তারা দিলেন, কোনো ঔষধে কাজ হচ্ছে না। অবশেষে একজন কবিরাজ এসে বললেন, জমিদার বাবু অপরাধ ক্ষমা করবেন, সত্য কথা বলি শুনুন, আপনার মেয়ের ঔষধে আর কাজ হবে না। শেষ জবাব দিয়ে দিলে ঔষধে আর কাজ হবে। সঙ্গে সঙ্গে বনমালী রায় বাহাদুর ছুটতে ছুটতে গেলেন বিনোদের মন্দিরে। বিনোদের মন্দিরে গিয়ে বিনোদের চরণে আছাড় খেয়ে মাথা ছুটতে ছুটতে বসে তোমার কেমন বিচার তোমার কেমন বিচার? তুমি কি আমার বুক থেকে আমার একমাত্র কন্যাকে কেড়ে নিতে চাও? কেন বিনো, কেন? তোমার চরণে কি অপরাধ করেছে বিনোদ? বলো বলো বিনোদ, বলো। তবু বিনোদ, আমি এই তরাস জেলার ভূমধ্য জমিদার বনমালী রায় বাহাদুর। আমার কোষাগারে হীরা নীলা মণি মুক্ত সোনা দানা, কোনো অর্থের অভাব নেই। তবু আমি জমিদার হয়ে প্রতিদিন তোমার চরণে চন্দন তুলসী নিবেদন না করা পর্যন্ত জল স্পর্শ করি না। তার কি এই প্রতিদান? বলো না বিনোদ। এই জন্য কি বলে, যে করে তোমার আশ তুমি তার করো কি? কোন অপরাধ আমার বুক থেকে আমার কন্যাকে তুমি কেড়ে নেবে? আমাকে বাবা বলে ডাকার একমাত্র সম্বল আমার ওই রাধা, তুমি তাকে কেড়ে নেবে? বলো দয়া মহান, উত্তর দাও, উত্তর দাও। হঠাৎ কে যেন ডেকে উঠলেন, শ্বশুর মশাই, শ্বশুর মশাই। ওমা, যেই ডাকতে শুনেছেন তো বনমালী রায় বাহাদুর চমকে উঠেছেন। কে কে বললে শ্বশুর মশাই? কে বললে? কে বললে? আমি বিনোদ। বিনোদ? বিনোদ তুমি শ্বশুর মশাই বললে? কাকে কাকে বললে শ্বশুর মশাই? বললেন আপনাকে। আমি আমি তোমার শ্বশুর মশাই? বলে হ্যাঁ। আপনার মেয়ে যদি আমাকে ভালোবাসে, আমি যদি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়ে যে সময় থেকে মন্দিরে গিয়েছে সে সময় থেকে আমার চরণে তার মন প্রাণ সমস্ত কিছু সঁপে দিয়েছে, তাহলে আমি যদি আপনার মেয়েকে বিবাহ করি তাহলে সম্পর্কে আপনি কে হবে? কে হবে? শ্বশুর মশাই। আপনি তো আমার শ্বশুর মশাই। আমি শ্বশুর মশাই? হ্যাঁ শুনুন শুনুন শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে বিবাহ করব। তবে শুনুন, বাড়ি ফিরে যান, বাড়ি ফিরে গিয়ে পঞ্জিকা খুলে দেখবেন আজ থেকে 5 দিনের দিন একটা উষা লগ্ন আছে। সেই উষা লগ্নে আমি আপনার মেয়েকে বিবাহ করতে যাব। জানেন শ্বশুর মশাই,
আমি যে বর রূপে আপনার বাড়িতে যাব আপনার মেয়েকে বিবাহ করতে, আমি কি পায়ে হেঁটে যাব? আপনি আমার বাবার বাড়িতে, যে বাঞ্ছারাম আমার বাবা, ওর বাড়িতে একটা সোনার পালকি পাঠিয়ে দেবেন। আরে বাবা, আমার বাবা ভিখারি, বাঞ্ছারাম ভিখারি, মেনে নিলাম, কিন্তু শ্বশুর মশাই তো ভিখারি না, তিনি তো জমিদার। একটা সোনার পালকি পাঠিয়ে দেবেন, ওই সোনার পালকিতে চড়ে বিবাহ করতে যাব। আর বরকর্তা হবেন আমার বাবা বাঞ্ছারাম, বরযাত্রী হবে নবগ্রামের সকল ভক্তবৃন্দ। হরি হরি। তবে শুনুন শ্বশুর মশাই, আমি যে আপনার মেয়েকে বিবাহ করতে যাব, আপনি কি ভেবেছেন আপনার ওই রক্তে মাংসে গড়া মেয়ে রাধাকে বিবাহ করতে? এটা ভাববেন না। আপনার ওই রক্তে মাংসে গড়া মেয়ে রাধাকে বিবাহ করবে, এটা ভাববেন না। শুনুন শ্বশুর মশাই, এবার একটা অপ্রিয় সত্য কথা বলি। ওই উষা লগ্নের পূর্বে আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা, আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা মারা যাবে বিরহ। না 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 না, রাধা মারা যাবে? কে আমাকে বাবা বলে ডাকবে বলো না? শ্বশুর মশাই, ধৈর্য ধরুন, বুকে পাষাণ বাঁধুন। শুনুন, বাড়িতে যান, লোকজনদের ডেকে নিয়ে আসুন। ওই দেখুন আমার মন্দিরের সামনে একটা নিম্ব বৃক্ষ দেখতে পাচ্ছেন, নিম গাছ। লোকজনদের নিয়ে এসে ওই নিম্ব বৃক্ষটাকে কেটে ওর গুড়িটাকে বাড়িতে নিয়ে যাবে। তারপর একজন ভাস্কর্যকে ডেকে আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধার অনুরূপ দেখতে একটি মূর্তি নির্মাণ করাবে। ওই উষা লগ্নের পূর্বে আপনি নেবেন রক্তে মাংসে গড়া মেয়ে রাধাকে কোলে, আর আপনার সহধর্মিণী মহামায়া দেবী, তাকে বলবেন ওই কাঠের তৈরি মূর্তি রাধাকে কোলে নেবে। দুজনে দুটো মেয়েকে কোলে নিয়ে কারতীয় নদীতে যাবেন হলুদ স্নান করাতে। আর ওই হলুদ স্নান করাতে করাতে আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা রাধা মারা যাবে। আমার মেয়ে মারা যাবে। শুনুন শ্বশুর মশাই, যখনই আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা মারা যাবে, তার শরীর থেকে আত্মাটা তুলে নিয়ে কাঠের তৈরি মূর্তি রাধার মধ্যে প্রতিষ্ঠা করে। তখন ওই কাঠের তৈরি মূর্তি চিন্ময় হয়ে যায়। তাকেই আমি বিবাহ করব শ্বশুর মশাই। রক্তে মাংসে গড়া মেয়ে রাধা আপনার এই জগৎ সংসারে কতদিন থাকবে বেঁচে? একদিন তো তাকে মরতেই হবে, কিন্তু যতদিন পৃথিবীর বুকে বিনোদ থাকবে ততদিন আপনার মেয়ে রাধা থাকবে, আর ততদিন আপনারা জগতে শ্বশুর শাশুড়ি রূপে পুজো পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বাড়িতে গেলে লোকজনদের ডেকে নিয়ে এসে নিম্ব বৃক্ষটাকে কেটে তার গুড়িটাকে বাড়িতে নিয়ে গেলেন। এবার ভাস্কর্যকে ডেকে রক্তে মাংসে গড়া মেয়ে রাধার মতোই অবিকল দেখতে কাঠের মূর্তি একটি তৈরি করলেন, তারও নাম দিলেন রাধা। এবার দেখতে দেখতে সেই উষা লগ্ন এসে গেল। 5 দিনের দিন উষা লগ্নের পূর্বে দুজনে দুটো মেয়েকে কোলে নিয়ে আজকে চলেছেন কারতীয় নদীর জলে স্নান করাতে। বনমালী রায় বাহাদুর কোলে নিয়েছেন রক্তে মাংসে গড়া মেয়ে রাধাকে, আর মহামায়া দেবী কোলে নিয়েছেন সেই কাঠের তৈরি মূর্তি রাধাকে। এবার যখন হলুদ স্নান করাচ্ছেন
রক্তে মাংসে গড়া মেয়ে রাধা বাবার গলাটি জড়িয়ে ধরে বলছেন, বাবা, ও বাবা, বাবা। কিরে মা? বাবা, আমি জানি আমার সময় শেষ হয়ে এসেছে, এবার তো আমাকে যেতে হবে। তবে যাওয়ার আগে বাবা, আমাকে ছোট থেকে এত বড় করতে কত না তোমরা কষ্ট পেয়েছ, আমি না তোমাদের কত কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি। আমার সব অপরাধ ক্ষমা করো বাবা। বাবা গো, আমি তো চলে যাব, সেজন্য আমাকে আজ এত আদর করে যত্ন করে কোলে নিয়েছো, তাই না বাবা? তাই আমাকে এত ভালোবাসছো রে রাধা। অমর করে বলিস না মা, যদি কিছু চাইবার আছে চেয়ে নে না মা। বাবা, ও বাবা, আমি তো জন্মের মতো চলে যাচ্ছি, যাওয়ার বেলায় তোমার কাছে একটি বস্তু চাইব, দেবে বাবা? কি রে মা, কি চাস তুমি? তাহলে শোনো বাবা, শোনো। যাবার একটি কথা শুধু বলে যা রাধা, জনম জনম হরিনা রাধা, আমি যেন বিদায় যাবার বেলা শুধু বলে শ্রী ভক্তমণ্ডল এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে রাধার সময় শেষ। কি গো মা, সে তো জন্মের মতো চলে যাবে, আর আমারও সময় শেষ। আপনাদের চরণতল থেকে বিদায় নেব, তবে আপনাদের চরণতল থেকে যেমন বিদায় নেব, তেমন একদিন এই সংসার থেকেও তো বিদায় নেব রাধার মতো মা। রাধার মতো আমাকেও তো বিদায় নিতে হবে, তাই আপনাদের চরণে নিবেদন মা, যেদিন রাধার মতো এই সংসারের মায়ার বন্ধন ছিন্ন করে সংসারের সমস্ত সম্পর্ক ছিন্ন করে যেদিন আমার এই দেহ কাঁচা থেকে প্রাণ পাখি বাহির হবে, আপনাদের চরণে নিবেদন, আপনারা সকলে কৃপা করুন, আশীর্বাদ করুন। সেই শেষের সময় যেন আমি এই জাহাঙ্গে একবার হরি নাম কৃষ্ণ নাম আমি চলে
আমি চলে মহামায়া দেবীর সেই কাঠের মূর্তিটাকে ফেলে ছুটে এসে রাধার কাছে এসে বলছি, মা এই তো আমি তোর কাছে। ও মা, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? আমার চারিদিক কেন অস্পষ্ট হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে। ও মা, মা গো, তুমি আমাকে একটু কোলে নাও না মা, আমাকে একটু কোলে নাও। মহামায়া দেবী রাধাকে কোলে নিয়েছে আর রাধা বলছেন, মা ও মা, আমি তো জন্মের মতো চলে যাচ্ছি, তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে দেবে না? ওরে মা, কি চাস তুই? বল বল কি চাস? তাহলে শোনো মা, যখন আমি থাকবো না, যাবো বহু দূরে, মহামায়া দেবী দেখলে না রাধা কথা বলছে না, কোনো সাড়া দিচ্ছে না, নিশ্চল দেহটা মায়ের কোলে পড়ে রয়েছে। রাধার মা মা বলে ডাকছে। অমনি স্বামীকে বললেন, স্বামী গো, ও স্বামী, আমার মেয়ে রাধা কেন কথা বলছে না? কেন আমাকে মা বলে ডাকছে না? বলো না, বলো না, বলো না, কেন কথা বলছে না? স্বামী গো, তবে কি আমাদের রাধা আর বেঁচে নাই? ও আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, ও কোনো
কোনোদিন আর আমাকে বলবে না মাগো আমাকে ক্ষুধা লেগেছে কিছু স্বামী স্বামীকে তবে শোনো, রাধা যখন আর বেঁচে নেই, আমি আর এই জগতে কোনোদিন মা ডাক যখন শুনতে পাবো না, এ প্রাণ আমি রাখবো না। না না, আমি এ প্রাণ রাখবো না। এমনি পাগলিনীর মতো ছুটতে ছুটতে চলেছেন সেই কারতীয় নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবার জন্য। যেই জলে ঝাঁপ দিতে যাবেন, হঠাৎ কে যেন মায়ের আঁচলটি টেনে ধরে বলছেন, মা মা। ও মা চমকে উঠলেন, পেছন পানে তাকিয়ে দেখলেন, কে কে তুই? মা আমি তো তোমার মেয়ে রাধা। না না, আমার মেয়ে রাধা নেই, আমার মেয়ে রাধা মারা গেছে। তখন সেই কাঠের তৈরি মূর্তি মা চিন্ময় মূর্তি হয়ে গেছে। ওই যে ভগবান বলেছিলেন যখনই রক্তে মাংসে গড়া মেয়ে রাধা মারা যাবে, তার শরীর থেকে আত্মাটা তুলে নিয়ে কাঠের তৈরি মূর্তি রাধার মধ্যে প্রতিষ্ঠা করবে, আর সে সঙ্গে সঙ্গে চিন্ময় হয়ে যাবে। তাই হয়েছে। বলছে, মা কেন তুমি দুঃখ করছো? কে বলেছে তোমার রাধা মারা গেছে? ও মা, মানুষের কখনো কি মৃত্যু হয়? আত্মার মৃত্যু হয় মা? দেহের মৃত্যু হয়, দেহের পরিবর্তন হয়। আত্মার তো মৃত্যু হয় না। আত্মা অবিনাশী, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেয় দন্তবি ন শোষয়িতুম আদৌ। কেন দুঃখ করছো মা? আত্মার মৃত্যু নেই মা, আমি তোমার সেই মেয়ে রাধা। তাছাড়া তোমার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা কতদিন বেঁচে থাকতো সংসারে? একদিন না একদিন তাকে মরতে হতো। তো মা, যতদিন পৃথিবীর বুকে তোমার বিনোদ থাকবে, ততদিন তোমার মেয়ে রাধা থাকবে, আর ততদিন তোমরা জগতে শ্বশুর শাশুড়ি রূপে পুজো পাবে। চলো মা, দুঃখ ভুলে যাও, চলো ঘরে ফিরে চলো। আর এদিকে ভগবান বিনোদ বর সেজে আসছে মা, ওই সোনার পালকিতে করে জমিদার পুরীতে। তাই জমিদার পুরীতে কি আনন্দ! আজ সবাই বলছে, বর এলো বলি পড়ে, বর এলো বলি পড়ে গেল সারা, বর এলো বলি পড়ে গেল সারা, বর এলো বলি পড়ে গেল সারা। জমিদার পুরীতে হলো আনন্দেরই পাড়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। জমিদার পুরীতে আনন্দ ধরে না, জমিদার পুরীতে সবাই উলুধ্বনি করে, জমিদার পুরীতে, জমিদার পুরীতে, জমিদার পুরীতে, জমিদার পুরীতে আনন্দ ধরে না, আনন্দ। ওগো জমিদার পুরীতে হলো আনন্দেরই পাড়া, জমিদার পুরীতে হলো আনন্দেরই পাড়া। এবার বর যখন আসে, শাশুড়ি মা কি করে? বরণ ডালা নিয়ে, এবার বরণ ডালা নিয়ে আজ মহামায়া দেবী জামাই রূপী বিনোদকে বরণ করে এবার ছাদনা তলাতে নিয়ে গেলেন। যেমন বিবাহ হয় মা, আপনারা দেখেছেন, শুভদৃষ্টি মালা বদল হলো। এবার বাম পাশে সিঁদুর দানের পরে বসেছে, বিবাহ হয়ে গেছে। তো মাগো এই যে বামে নিয়ে দাঁড়িয়েছে মানে রাধা মাধবের মিলন, রাধা বিনোদের মিলন হয়ে গেল। তো মিলন যখন হয়ে গেল আর কি, ভক্তের মনে আশা পূর্ণ হলো। এবার আপনাদের চরণতল থেকে বিদায় নেব। সেই দিন থেকে আজকে ভগবান বিনোদ জামাই রূপে পূজিত হন। তো যারা গিয়েছেন দেখেছেন কিনা জানি না, সেই জামাই বিনোদের মন্দির এখনো বৃন্দাবনে আছে। যারা যাবেন গিয়ে দেখবেন, খুঁজে দেখবেন, যে জিজ্ঞাসা করবেন লোককে যে রামকৃষ্ণ সেবাশ্রমটি কোথায়, একটাই আছে। তো ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে, মন্দিরের সামনে বড় করে লেখা আছে জামাই বিনোদের মন্দির। আর ওই জামাই ষষ্ঠীর দিন, হ্যাঁ ষষ্ঠীতে এই যে মা শাশুড়ি মায়েরা, আপনারা যেমন বাড়িতে জামাইকে ষষ্ঠী দেন, বাবা হরি বল কত রকম মেনু হয় বলা যায় না। তো হরি বল সেইভাবে
পৃথিবীর সারা পৃথিবীর বহু বহু শ্বশুর শাশুড়িরা যান ওই বিনোদের মন্দিরে জামাই রূপে ভগবান বিনোদের কপালে ফোঁটা দিয়ে তারা মনের আকুতি ভগবানের চরণে নিবেদন করে। আপনারা যাবেন, দর্শন করবেন, হরিবোল। তো এবার আপনাদের চরণ তল থেকে বিদায় নেব, যুগল মিলন গান গাইতে গাইতে বিদায় নেব, হরিবোল। তো রাধা বিনোদের মিলন হলো, ভক্তের মন আশা পূর্ণ হলো। ভক্তেরা হাতে হাতে বেড়া জাল দিয়ে সকলে গাইছে কি, ও গো দাঁড়ালো রে দাঁড়ালো, जुगले
হরি বল। দেখুন এত সময় কত সময় গান হয়েছে, আপনারা অনুরোধ করছেন, আপনারা আনন্দ করবেন, আপনাদের জন্যে আমি দুটো গাইব, আমার বোন দুটো গাইব, আর পারবো না। হরি বল, জয় গুরু। প্রথমে একটা বাংলা হোক, তারপরে একটা হিন্দি ভজন। হরি বল, জয় গুরু। কৃষ্ণ না পূর্বের তোর সকল একবার প্রেমানন্দে বাহু তুলে। বাহু আছে তো? আপনাদের বাহু আছে? তা যাদের আছে উঠবে, আর যাদের নাই তোলা দরকার নেই, শুধু প্রসাদই পাবে নাকি। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন এই হরিবাসরে। বন্ধ হয়ে গেছে। না ভালো, এটা বিশ্রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।
ছিল গৌরার লীলা। আহা ভক্তবৃন্দ সঙ্গে নয়ে হরি গুণগান। এই ভুল নামে মজা ছিল গৌরার লীলা। ভক্তবৃন্দ সঙ্গে নয়ে হরি গুণগান। মধুর পানে সকলেই মহানা ভজরে মন হরি কৃষ্ণ না। পানে সকলেই মহানা ভজরে মন হরি কৃষ্ণ না। এবার প্রেমানন্দে বাহু দুলে নাচরে মন কৃষ্ণ বলে। হারাতে বাহু দুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একটু জোরে নিতাই গো হরি হরি বল। এমন আওয়াজ দিচ্ছেন ওইটুকু শোনা যাবে না। নিকাশি বাজার কি যাওয়া যাবে? ফাটিয়ে দিন সবাই মিলে নিতাই। আরেকটা আমি ওই বৃন্দাবনী ভজন গেয়ে তারপরে আমার বোন গাইবে আপনাদের চরণ থেকে। হরি বল মায়েরা আর অনুরোধ করবেন না, এবার সত্যি মারা যাব। হরি বল, জয় গুরু। বাবারা বয়স্ক মানুষ আছেন, ওনাদেরকে একটু দেখবেন। হ্যাঁ না বাবা বুঝছেন বেলা বাবারা আপনারা ওইখানে চলে যান। এদের যে উৎপাত জানবো সময় থাকতে থাকতে চলে পড়ুন। বাবা হরি বল, জয় গুরু। কে যমুনা নাই বাবু, যমুনা শুকিয়ে গেছে। হরি বল। मेरे आंगन में बाजे ढोल, मेरे आंगन में बाजे ढोल। रे रसीना राधे राधे बोल। रे रसीना राधे राधे बोल। सबको हृदय में कैसा बोल बाज रही है, बोलिए कैसा बोल, बोलिए राधा रानी की, वृंदावन धाम की, श्याम सुंदर की। आवाज नाचा बंद হবে নাকি? राधे 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 राधे
সত্যি করে বলুন এটা এখানে বৃন্দাবন কি মা? আচ্ছা মাই গেনটা কমান তো বাবু, এখান থেকে ধরে हरि बोल। तो सकलेर मन में, सबको मन में कैसा बोल बज रही है? हैं? राधे राधे सबाई मिले बोलून राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण में भोग मिलेंगे तुमको कृष्ण में भोग मिलेंगे तुमको कृष्ण में भोग। राधे राधे चरण में प्रीति किया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 क्षमा मिले। राधे 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 वृंदावन में
वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे दर्शन में राधे राधे कुंड में राधे 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 नंद भैया की राधे राधे मैया की राधे चौकावन में राधे राधे चौकीवन में राधे राधे तुलसीवन में राधे राधे कमलवन में राधे राधे निधुवन में राधे राधे कुंजवन में राधे राधे मानगली में राधे राधे रामगली में राधे राधे गली गली में राधे राधे हमारी प्यारी राधे राधे तुम्हारी प्यारी राधे राधे सबको प्यारी राधे राधे श्याम प्यारी राधे राधे गोविंद प्यारी राधे राधे भक्त प्यारी राधे राधे कृष्ण प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे भाव से बोलो राधे 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 बोलिए রাধা রানী কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবার আমি हेलो हेलो झूल रे निताई मगो रंग सुंदर पदे झूली झूल झूल करी नदिया दंडुरी হইছি সে গুল গুল গুর চাঁদ মোর হইছি সে গুল গুল ঝুল রে হে হে ঝুল রে झूल रे हे हे झूल रे झूल रे निताई झूल मगो रंग सुंदर पार झूल मगो रंग सुंदर पार झूल झूली झूली करी नदिया दंडरे झूली झूली करी नदिया दंडरे হইছি সে গুল গুল করে চাঁদ মোর হইছি সে গুল গুল
हरि बोला दिया भगतवासी हरि बोला दिया हुआ हुई दिया हरि बोला दिया हुआ हुई दिया হইছি সে গুলো গুলো চাদর হইছি সে গুলো গুলো ঝুলরে হে ঝুলরে ঝুলরে নিতাই হো ভগরা সুন্দর বাড়ি ঝুলি ঝুলি করি নদিয়া ডাঙ্গরে ঝুলি ঝুলি করি নদিয়া ডাঙ্গরে হাসিছি সে গুলো গুলো হইছি সে গুলো গুলো ঝুলরে আহা ঝুলরে নিতাই গো মগরা সুন্দর বাড়ি গো মগরা সুন্দর বাড়ি গো মগরা সুন্দর বাড়ি গো মগরা সুন্দর বাড়ি গো মগরা সুন্দর হয়েছে শ্রীগুরু নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি লুট আছে বলছে বন্ধ করে দিচ্ছে বলো সবাই রাধা রাধা চলো সবাই বৃন্দাবন হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো চলো সবাই বৃন্দাবন হ্যাঁ ভজো সবাই রাধা রাধা চলো সবাই বৃন্দাবন বৃন্দাবন বিলাসী রাইয়া মাদিরা প্রেম যমুনায় সাঁতার দিল সুন্দর কানায় এই রাধা জানে শত বাধা ঘাটে এই রাধা জানে শত বাধা ঘাটে বলো সবাই রাধা রাধা নাম 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 চলো সবাই বৃন্দাবন বলো সবাই রাধা রাধা হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো বলো সবাই রাধা রাধা বলো সবাই রাধা রাধা হরে 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 কৃষ্ণ রাধা সবাই রাধা রাধা বলো সবাই রাধা রাধা হাই হাই চলো হরে কৃষ্ণ বলো হাই হাই চলো হরে কৃষ্ণ বলো বলো সবাই বৃন্দাবন
মাথা চুল উঠাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে।